হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কিত যে তথ্য দিয়ে গেছেন সেই তথ্য সম্পর্কেই আজকে আমরা জানি। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কলিযুগের মোট সময়কাল 4,32,000 বছর। এই সময়কে 1200 ঐশ্বরিক বছর হিসাবে বর্ণনা করা হয়। প্রত্যেক যুগে মনুসংহিতা অনুসারে সত্যযুগে মানুষের আয়ু ছিল 400 বছর, পরবর্তী প্রতি যুগে 100 বছর করে কমতে থাকে। এর ফল স্বরূপ কলিযুগে মানুষের গড় এসে দাঁড়ায় 100 বছর। হিন্দু দর্শন ও ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ হল পৃথিবীর চক্রের চতুর্থ এবং শেষ পর্যায়। আর প্রথম 3টে পর্যায় হল সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপর যুগ। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণ এই প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। মানা হয় যে এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবে। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। এমনকি কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়েও ভবিষ্যবাণী করা হয়েছে মহাভারতে। তাই কলিযুগের অজানা সত্য সম্পর্কে আজকে আমরা কিছু উক্তি ভগবানের জান। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে প্রাধান্য পায়। কলিযুগ হলো ধর্ম, মানবিকতাবোধ এবং সততার পতন হিসাবে বর্ণিত একটি যুগ, যে যুগে মানুষ তাদের আধ্যাত্মিক ক্ষমতা, মানসিক স্বচ্ছতা এবং বোধগম্যতা ক্রমশ হারিয়ে ফেলে। কলিযুগে হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে। ঈশ্বরের শরণ নিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত। কলিযুগের দানই একমাত্র কর্ম। কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করতে পারে না। কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ, যা শুরু হওয়ার আগে থেকে অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল। কলিযুগে মানুষজন স্বার্থবাদী। সহানুভূতি দেখানো তো দূরের কথা, বরং স্বার্থ ফোড়ালেই মানুষ মানুষকে আর চিনতে পারে না। কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। মানুষের দেওয়া প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন, তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। ধর্ম ও জ্ঞানের মর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ভণ্ড। কলিযুগ হলো পাপের যুগ, আর এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। কলিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থকেন্দ্রিক। যার অর্থ আছে তার কাছে সব আছে। গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয়, যার কারণে কোনো পরিস্থিতিতেই মানুষ কখনো সফল হতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগে মানুষের মধ্যে প্রত্যাশা, ইচ্ছা যত কম থাকবে, পৃথিবীতে তারা তত সুখী থাকতে পারে। কলিযুগে কোনো মানুষের কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসাবে গণ্য করা হবে। অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে। কলিযুগে মানুষের মাঝে ঝগড়া, বিবাদ, খিদে, তৃষ্ণা, রোগ, ভোগ ও গভীর উদ্বেগও ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কলিযুগে মানুষ খরা, অত্যাধিক করের কবলে পড়ে মানুষের খাদ্যের একমাত্র অবলম্বন হয়ে উঠবে গাছের পাতা, মূল, মাংস, মধু, ফল, ফুল, বীজ। খরায় মানবজাতি ক্রমাগত ধ্বংসের পথে এগিয়ে যাবে। বিশ্বজুড়ে অসহিষ্ণুতা যে হারে বাড়ছে, তাতেই প্রমাণিত এখন ঘোর কলিযুগ। কলিযুগে গোটা পৃথিবী দুর্নীতিপূর্ণ জনসংখ্যায় ভরে যাবে। তাই যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারবে, একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতার অধিকার গ্রহণ করে সাধারণ মানুষকে শোষণ করবে। গীতায় বলা আছে, কলিযুগের প্রভাবে ক্রমে ধর্ম, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, সহিষ্ণুতা, ক্ষমা প্রদর্শন, শারীরিক ক্ষমতা, স্মৃতিশক্তি, এই সব কিছুই শেষ হয়ে যাবে। কলিযুগে একজন ব্যক্তির যত বেশি ধনসম্পদ থাকবে, সে তত বেশি গুণী বলে
বিবেচিত হবে এবং আইন ও ন্যায় বিচার কার্যকর হবে শুধুমাত্র একটি শক্তির ভিত্তিতে। কলিযুগে জীবনকাল এতটাই সংক্ষিপ্ত হয় তা কেবল অপর্যাপ্ত খাবারের কারণে নয়, বরং অনিয়মিত অভ্যাসের কারণে। কলিযুগে প্রকৃত হয়ে পড়বে ভারসাম্যহীন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে দুর্বল করবে প্রবল গরম, ঝড়, বৃষ্টি, শীত ও তুষারপাত। কলিযুগে নিরপেক্ষ এবং অসহায় মানুষ এবং যাদের ঘুষ দেওয়া হবে না তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আশা করি সকলকে কলিযুগ সম্পর্কিত তথ্যটি তুলে ধরতে পেরেছি। তাই দেরি না করে নেমে পড়ুন ভগবানের সেবায়, নিজেকে সমর্পণ করে দিন, নিজেকে নাম কীর্তনে মজে দিন, ভগবানের শরণাপন্ন হন যদি বাঁচতে চান। হরে কৃষ্ণ, জয় রাধে।